সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা গোটা সেদ্ধ করার নিয়ম পশ্চিমবঙ্গের লোকেদের প্রায় ঘরে ঘরেই হয়। আমরা যে নিয়মে গোটা তৈরি করি সেটা হচ্ছে আমাদের প্রথমে কালি কড়াই আর মটরটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর হচ্ছে আলু, ছোট আলু, রাঙালু, জোড়া শিম, জোড়া কড়াইশুঁটি, পালং শাক, সজনা ফুল, কাঁচা লঙ্কা, আদা, বেগুন, এই দিয়ে আমাদের গোটা রান্না করতে হবে। এবং সেটা গোটা রান্নার প্রসেসটা দেখাচ্ছি। আজ সন্ধ্যেবেলা আমাদের এই গোটা রান্না হবে এবং গোটার সঙ্গে যে সমস্ত তরকারি ভাত সবই করে রাখতে হবে। কালকে সকালবেলা আমাদের এই ঠান্ডা জিনিসটা খেতে হবে, যেহেতু শীতল ষষ্ঠী, সুতরাং সকালবেলা কোনো গরম কিছু খাওয়া যাবে না। কালকে ভাতের সঙ্গে কি কি করেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখো কেমন হয়েছে। আর সজনা ফুলটা দেখি, গোটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে চাপিয়ে দিলাম। জলটা একটু গরম হলে এবার ডালগুলো দেবো। আমাদের নিয়ম হচ্ছে জল যা দেবে একবারই দেবে, আর জল দেওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে দিলাম, জলটা একটু গরম হলে সব কিছু দিয়ে দেবো। জলের মধ্যে প্রথমে নুন দিয়ে দিলাম, আমাদের যেহেতু কোনো কিছু দিয়ে নাড়া যাবে না, এমনি হাঁড়িটা ঝাঁকাতে হবে, সেই জন্য আর নুনটা গোলাতে পারলাম না। এরমভাবেই গোটা তৈরি হয়। জল গরম হয়ে যাওয়ার পর কালো কড়াইগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম। জলের মধ্যে ছোট আলুগুলো দিয়ে দিলাম, খোসা ছোট্ট জোড়া কড়াইশুঁটিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ফুটে যাক, তারপর অন্য সবজিগুলো দেবো। এরপর রাঙালু দিয়ে দিলাম, রাঙালু, সজনা ফুল, দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর আদার কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে সামান্য হলুদ দিয়ে এটা একটু নাড়িয়ে বন্ধ করে দিলাম। নাড়িয়ে ঢাকা বন্ধ করে দিলাম। দিয়ে বন্ধ করে আমাদের এখানে হাতা ইউজ করা যাবে না, আর জলও দেওয়া যাবে না, যা হলো একবার। সুতরাং নাড়িয়ে নাড়িয়ে গোটাটা করতে হবে। এক একটা জায়গায় এক একটা ফ্যামিলিতে এক এক রকম নিয়ম, কিছু করার নেই। এরপর পালং শাকগুলো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, এখনো মিষ্টি দিইনি, মিষ্টি লাস্টে দেবো। মিষ্টি দিলে সবজি সেদ্ধ হতে চায় না বলে মিষ্টি আমি পরে দেবো। পালং শাকগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, তারপর শিম আর বেগুন একসঙ্গে দিয়ে দেবো। ওটাতে শিম দিয়ে দিলাম, শিম দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর এই বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে মিষ্টি দিয়ে দেবো, সেদ্ধ দিয়ে দিলাম। ওটাতে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এইবারে ঢাকা দিয়ে একটু নাড়িয়ে দিই, কারণ আমাদের তো হাতা টাতা দেওয়া যাবে না, সুতরাং এরমভাবে ঝাঁকিয়ে দিতে হবে। ঝাঁকিয়ে রেখে নামাবার সময় কাঁচা সর্ষের তেল দিয়ে এটা নামাতে হবে। এরমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করতে হবে। নামানোর আগে কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার গোটা নামিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার গোটা নামিয়ে দেবো। গোটা রান্না আজকের মতো শেষ হয়ে গেল। এটা হচ্ছে শীতল ষষ্ঠীর ভাত। এই ভাতটা আজকে রাত্রিরে করে রাখলাম এবং এতে একটু আমাদের নিয়ম অনুযায়ী একটু ঠান্ডা জল
3 বার ছড়া দিয়ে রেখে দিলাম। এই ভাতটাই আমাদের কালকে, আমাকে এই ভাতটাই খেতে হবে ঠান্ডা। আমার কালকে সকালবের থেকে কোনো গরম খাওয়া যাবে না। কালকে শীতল ষষ্ঠীর রান্না আজকে সন্ধেবেলা যেগুলো আমি করেছি, কালকে আমাদের এই দিয়েই ভাত খেতে হবে, গরম কিছু খাওয়া যাবে না। তাই আজকে আমি যে রান্নাগুলো করেছি সেটা হচ্ছে একেবারে কালকের ভাত করে রেখে দিয়েছি। তারপরে করেছি সজনে ফুল, শিম, আলু দিয়ে তরকারি, অল্প সামান্য পোস্ত দিয়েছি, আলু পোস্ত, আর শুধু বাঁধাকপির ছক্কা, ছক্কা মানে শুধু বাঁধাকপির তরকারি, কুলের অম্বল, মিষ্টি দই, রসগোল্লা, আর এই হচ্ছে আসল জিনিস গোটা গোটা সেদ্ধ, যেটা আমি করলাম, ভিডিও দিলাম, সেই গোটা সেদ্ধ। এই দিয়েই কালকে আমাদের খেতে হবে। আমি শীতল ষষ্ঠীর সমস্ত কিছু আজকে দেখিয়ে দিলাম। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে শিলকে নতুন কাপড়ে হলুদে ভিজিয়ে মুড়ে রেখে দিতে হবে, কারণ কালকে শিলের ছুটি, শিলে কিচ্ছু করা যাবে না, তারপরের দিন আবার খুলতে হবে। এই হচ্ছে আমাদের ফ্যামিলি রিচুয়াল শীতল ষষ্ঠী বা সরস্বতী পুজোর সরস্বতী পুজোটা হয় না, কিন্তু এই নিয়মগুলো আমাদের মানতেই হয়। হ্যাঁ, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে হলুদ জলে নতুন মার্কিন কাপড় ভিজিয়ে রাখেছি, সাদা কাপড় হলুদ জলে ভিজিয়ে এটা শিলনোড়াকে এরমভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। কালকে শিলনোড়া কোনোভাবেই ইউজ হবে না, পরশু দিন এই ঢাকা খুলে শিলনোড়া ইউজ করতে হবে। হলুদ জলে ভিজিয়ে এভাবেই ঢাকা দিয়ে রাখলাম, ব্যাস আজকের মতো কাজ শেষ, ছুটি আমার।